এই ছবিটা আমি বাধাই করে রাখবো। কিছু বলছো না যে? কি বলবো? তোমার কিচ্ছু বলার নাই? আমি তো সব বলেছি তোমাকে। সেটা কি সব? আমি অপরাধ করেছি, আমাকে ক্ষমা করো। তোমার অপরাধটা কি ক্ষমার যোগ্য? আমি জানি এর কোনো আনসার তুমি দিতে পারবে না। শোনো, রবি ববির ছুটির পর আমি ওদেরকে নিয়ে বাবার ওখানে চলে যাব। আশা করছি তুমি আমাকে একদম বিরক্ত করবে না। হ্যাঁ হায়দা ভাই। কি অফিসে আসবে না? আজ আর আসবো না ভাবছি। তুমি তো সব ফোন বন্ধ করে দিয়ে বসে আছো, এদিকে আমি তো ফোনের চোটে বেসামাল। কারা এত ফোন করছে? এরকম স্ক্যান্ডাল তো জীবনে বহুবার বেরিয়েছে, এত অস্থির হওয়ার কি আছে? সে প্রশ্ন তো ওরাও তোমাকে করতে পারে। যদি মিথ্যে হয় তো ফেস করো এসে। দেশের এমন একটি পত্রিকা খবরটা ছাপিয়েছে যারা ইয়েলো জার্নালিজমে অভ্যস্ত নয়, সুতরাং দেশের মানুষ খবরটা বিশ্বাস করেছে। আচ্ছা, এই ঘটনায় আমার কোনো দোষ আছে তুমিই বলো। নাই, আবার আছেও। সাবধান তোমাকে আমি বহুবার করেছি, তুমি শোনোনি। এখন অফিস নিয়ে তোমার মাথায় হাত। এতদিন মানুষের গুজব ঠেকানো গেছে, এখন তো। হায়দা ভাই, পরে কথা বলছি, তুমি একটু ওদিকটা সামাল দাও প্লিজ। ঠিক আছে, বাট টেক কেয়ার অফ মল্লিকা। আমি তাকে ফোনে পাচ্ছি না। ঠিক আছে, আমি দেখছি। মল্লিকা, মল্লিকা, দরজাটা একটু খোলো, দরজাটা খোলো, আমার কথাটা একটু শোনো। কাম অন, লেটস ডিসকাস ফ্রিলি। মল্লিকা প্লিজ। বাবা, বাবা তুমি বলো আমার এখন কি করা উচিত? ওকে তোর ব্যবসা করতে দেওয়া উচিত। আমি আর রেজওয়ানকে বাধা দেব না। ও যদি মনে করে যে ব্যবসা করলে ভালো হবে, ও সফল হবে, তাহলে অবশ্যই ওর করা উচিত। কারণ দেখ, ও মনের জোরেই কিন্তু এর আগে নিজেকে টপ নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
তুমি তো বাবা বিয়েতেই রাজি হচ্ছিলে না, মনে আছে? মনে আবার নেই? অত সুন্দর সরকারি চাকরিটা ছেড়ে যে ছেলে ছোট পর্দার হিরো হিসাবে ক্যারিয়ার করতে চায় তাকে আমি হুট করে মেয়ে দিই কিভাবে? হ্যাঁ, তা তুমি বাবু দেখিয়ে দিয়েছো তুমি এখন দেশের 1 নম্বর হিরো, আর মাঝখান থেকে আমি হয়ে গেলাম ভিলেন। হ্যাঁ, তাহলে বাবা ব্যবসাটা করব? অবশ্যই করবে। তোমার মন যদি বলে হ্যাঁ, তাহলে অবশ্যই হ্যাঁ, জাস্ট গো হেড। বাবা, তোমার ব্যবসাটা কি? পারফর্মিং আর্টের বিজনেস। হায়দার ভাই ফান্ড দিবে আর আমি দিব শ্রম আর অভিজ্ঞতা। আমরা মূলত বিজ্ঞাপন তৈরি করব, নতুন নতুন মডেল সৃষ্টি করে তাদেরকে এই পেশায় প্রতিষ্ঠিত করব। ওকে দেন, আমি রাজি। মল্লিকা, তুই আর আপত্তি করিস না? বাবা, তুমি কেন ওকে ব্যবসা করতে দিলে? আমি শুনছি তোমার কথা। আমি আজই রবি আর ববিকে নিয়ে তোমার ওখানে চলে আসবো। বাবা, তুমি ওকে সাপোর্ট করছো? তুমি জানো সকাল থেকে কত মানুষ কত রকম কথা বলেছে ফোন করে। ঠিক আছে, যাও, আমি আসবো না। আমি যা খুশি তাই করব। এটা আপনার জন্য। হঠাৎ আমার জন্য? বলেছি না, আপনি হলেন আমার পছন্দের মানুষদের মধ্যে 1 নম্বর। সো সো আপনাকে জন্মদিনের শুভেচ্ছা। সে তো কাল। হ্যাঁ, কিন্তু আমি প্রথম হতে চাই। আচ্ছা আচ্ছা, তা আমার জন্মদিনটাও তোমার জানা? আপনার সব কিছুই আমার জানা, সেটাও কিন্তু আগে বলেছি। সব কিছু বলতে কি কি? অত কিছু তো বলতে পারবো না, তবে এটুকু বলতে পারি যে আপনার হৃদয়ে আমার জন্য একটু ভালোবাসা জন্মেছে। ঠিক বলেছি না? রুবাই, এভাবে কেন এলে আমার জীবনে? সরি, মানে এভাবে না ঢুকলে আসলে আপনার সাথে দেখা করতে পারতাম না। কিন্তু আপনার এই বুড়ো প্ল্যানটা কিন্তু অনেক অসভ্য। বলে কিনা আপনার সাথে দেখা করতে হলে নাকি পারমিশন লাগবে। পারমিশন তো লাগেই। কি আশ্চর্য, ভক্ত তার প্রিয় শিল্পীর সাথে দেখা করবে, এটা পারমিশন লাগবে কেন? এটা তো একটা জঙ্গলি আইন। ঠিক আছে, আপনি যান। তুমি কে? ওই যে বললাম আপনার একজন ভক্ত। তাদের তো নামধাম থাকে। বলার আর সুযোগ পেলাম কোথায়? আমার নাম রুবাই, ইয়াসমিন তাজিন রুবাই। বাবাকে হয়তো দেখেছি, কিন্তু ঠিক মনে করতে পারি না। পণ্ডিতরা বলেন মানুষের স্মৃতি নাকি শুরু হয় তার 3 বছর বয়স থেকে। কিন্তু আমার বাবা যখন আমাদের সবাইকে ছেড়ে ছুড়ে নিষ্ঠুরের মতো আকাশে চলে গেলেন, তখন আমার বয়স ছিল 4। কিন্তু আমার ব্রেন সম্ভবত খুব একটা শার্প ছিল না, সেজন্য তখনকার স্মৃতি আমার কিছুই মনে নেই। ঘরেই অবশ্য তার একটা ছবি আছে, কিন্তু সেটা নিয়ে আমি খুশি হতে পারি না। আমার চাই রক্ত মাংসের মানুষ, যে আমাকে অনেক আদর করবে এবং আমিও যাকে অনেক ভালোবাসবো। কি আশ্চর্য, সেদে সেদে এসেছি বলে কি একবার বসতেও বলবেন না? চেয়ার তো কাছেই আছে। তবু ভদ্রতা বলে একটা ব্যাপার আছে না? ইন্টারভিউ দিতে এসেছিলে? এসেছিলাম এবং উতরেও গেছি, কিন্তু রকের জন্য খুব ফিল করছি। বেচারা, পুয়ার সোল, আনফিট হয়েছে। রকিটা কি? বয়ফ্রেন্ড। ওই তো এখানকার সুলভ সন্ধান আমাকে দিয়েছিল। ও, আমরা একই ডিপার্টমেন্টের ছাত্র।
ঘোরাঘুরিও করি সবসময় একসাথে, কিন্তু এখন আপনাদের এখানে এসে বেজোট হয়ে গেলাম। তিনি কোথায়? হবে রাস্তার মোড়ে। আচ্ছা, আপনার তো শুনেছি অনেক ক্ষমতা, আপনি একটু ওকে নিতে পারেন না? এই মুহূর্তে নয়, তবে পরের সেশনে দেখা যেতে পারে। এক্সকিউজ মি। হ্যালো। কে? এদিকে এসো একবার। এত লোকের ইন্টারভিউ একা নেওয়া তো অসম্ভব হয়ে পড়েছে। আসছি হায়দার ভাই, একজনের সঙ্গে একটু কথা বলছি। এই, একটা মেয়ে নাকি তোমার ওখানে? কে শুনি? তুমি যাকে সিলেক্ট করেছো। ওকে, গো অ্যাহেড। আচ্ছা, আপনি তো আবার ভাবছেন না যে আমি রকির জন্য উমেদারি করতে এসেছি আপনার কাছে? আপনাকে স্পর্শ করে বলছি, আমি কিন্তু ওর কথা বলতে আসিনি আপনাকে। না, ও ব্যাপারে আমি কিছু ভাবিনি। যাক, বাঁচালেন। আমি আবার মেঘলা মুখ একদম সহ্য করতে পারি না। আর দরকার কি বলেন? যার মনে যখন যা আসবে বলে ফেললেই তো আকাশ ক্লিয়ার, নাকি বলেন? তোমার বয়স তো কম, তাই। কম কি বলেন? 18 পার। মা বলেন মার এই বয়সে নাকি আমি পৃথিবীতে চলে এসেছিলাম। মা কি করেন? বুয়েটে টিচার। বাড়িতে আর কে কে আছে? নানু। 3 কন্যার সংসার। আসলেই তাই। আপনার তো এই কন্যা নিয়েই কষ্ট, তাই না? কে বললো তোমায়? আরে, বিখ্যাত লোকের জীবন হলো খোলা বইয়ের পাতার মতো। কি ঠিক বলিনি? জানেন, আমি না এ পর্যন্ত আপনার যতগুলো ইন্টারভিউ চোখে পড়েছে সবগুলো কাছে কাটা করে ফাইল আপ করেছি। আপনি আবার ভাববেন না যেন আমি গোলপট্টি মারছি। আমার পড়ার টেবিলেও আপনার ছবি আছে। আমি বলি প্রেরণা, মা বলেন সময়ের পাখি। আজ বসেছে, কাল উড়ে যাবে। রকি কিন্তু 1 নম্বরের হিংসুক এই ব্যাপারে। কেন, ওর বেডরুমে যে জুলিয়া রবার্টসের ছবি লাগিয়ে রেখেছে তা দিয়ে তো আমি কিছু বলিনি। না না, ঠিক আছে। বড্ড বেশি সময় নিয়ে ফেললাম না? না, তা নিয়েছো। চলে গেলে না হয় গালমন্দ করতেন, তা বলে সামনাসামনি এভাবে কেউ বলে? মাইন্ড করেছো? করতাম, কিন্তু মাইন্ড করলে তো চলবে না, কারণ এখন থেকে তো মাঝে মাঝে আমি আপনার সাথে দেখা করতে আসবো। আপনি আবার বারণ করবেন না তো? তোমার কাজ কিন্তু আমার সঙ্গে নয়। তবু যদি আসতে চাও মাসে 2 একবার আসতে পারো। আমাকে কিন্তু কাজ নিয়ে অনেক বিজি থাকতে হয়। ও আচ্ছা, তাহলে আজকে আমি আসি। হ্যাঁ, ঠিক আছে। আসবো স্যার। হ্যাঁ মিয়া, ইয়া কি বলো না? আসো, বসো। বসবো স্যার। বসো বসো। থ্যাংক ইউ স্যার। আরে তোমাকে মেয়ে বাড়ি থেকে জোর করে নিয়ে আসলাম আমাকে একটু সাহায্য করার জন্য, আর তুমি এসে মেতে উঠলে মেয়েদের সঙ্গে খোশ গল্পে। পাশের রুমে খুব হাসাহাসি শব্দ শুনলাম। ছোট্ট একটা সবুজ পাখি জানালা দিয়ে এসে ঢুকে পড়েছিল হঠাৎ। তার জন্যই তো তোমার চোখে মুখে গ্রিন সিগন্যাল দেখছি। তোমার ঘরে এলেও সে একই রেজাল্ট হতো, খুদে ইনোসেন্ট নিয়ে। আর আমি কখনো ভুলি না, আমি হচ্ছে সেই পারফিউমের বোতল যার সুবাস তলানিতে এসে ঠেকেছে। না বন্ধু না, অত প্রাচীন এখনো তুমি নও। সুতরাং হ্যালো, হ্যাঁ ওখানে তোর বউ। হ্যাঁ মল্লিকা, তোমার বর আমার সামনেই আছে। তোমাকে অভিযোগটা জানিয়ে রাখি, ওকে আমি ধরে বেঁধে নিয়ে আসলাম, আর ও এসে কিনে এক নতুন মডেল কন্যার সঙ্গে জাঁকিয়ে আড্ডা করে সারাটা সকাল কাটিয়ে দিল। নাও কথা বলো, এখনো ঘোরের মধ্যে আছে। হ্যাঁ বলো। কি খুব হিরোগিরি চালাচ্ছ না? দূর, বাদ দাও না এই হায়দার ভাইয়ের কথা। সাবধান, আমার কথা না হয় বাদই দিলাম, ছেলে দুটোর কথা আবার ভুলে যেও না। বাদ দাও তো ওসব কথা। কেন ফোন করেছো সেটা বলো। সকালে তো অফিসে যেতে চাইলে না, হায়দার ভাইয়ের কথা মতো জোর করে পাঠালাম।
কিন্তু তোমার ফরমাইশ মতো এখন তো ইলিশ পোলাও হয়েছে, তুমি না খেলে মনটা খচখচ করবে না? প্লিজ চলে আসো না, হায়দার ভাইকে নিয়ে এসো। ইলিশ পোলাও রেঁধেও ফেলেছো? ওয়াও, ইলিশ পোলাও! মল্লিকা, আমিও আসছি। শুনলে তো? শুনেছি। তাহলে তো হয়েই গেল, আমরা আসছি। শোনো, তাড়াতাড়ি এসো, ঠান্ডা হয়ে গেলে আবার খেতে ভালো লাগবে না। বাই। বুঝলে হায়দার ভাই, আজ সকাল থেকেই মুখটা কেমন নস্টালজিক হয়ে গিয়েছিল। আচ্ছা, আজ সকালে ঘুমটা ভাঙতেই বারান্দায় গেলাম। বারান্দায় গিয়ে আকাশের দিকে তাকাতেই খুব সুন্দর আকাশটা চোখে পড়ল। সঙ্গে সঙ্গে কবিগুরুর স্মরণ নিলাম। নীল নবঘনে আশার গগনে তিল ঠাই আর নাহিরে, ওগো আজ তোরা যাস নে ঘরের বাহিরে। কি ব্যাপার, আজ সকালবেলা উঠেই একদম কবিতা আবৃত্তি? অনেকদিন পর আকাশটা দেখে মনটা ভরে উঠল। মনে হলো চলে গেলাম পুরনো দিনগুলোতে। তার মানে এতকাল পরে মাথাচাড়া দিয়ে উঠেছে সেই প্রথম যৌবনের কাব্যিক ভুতুরেরও? কবি তো আর কখনো ছিলাম না, তবে শিল্পের আরেক শাখা অভিনয়ে তো ছিলাম। সরকারি চাকরি ছেড়ে যখন ছোট পর্দার নায়ক হলাম, তোমার বাবা তো কিছুতেই রাজি হচ্ছিলেন না এরকম চালচুলোহীন ভ্যাগাবন্ডের হাতে মেয়েকে তুলে দিতে। কি মনে আছে? এগুলো কি ভুলবার? তুমি ভুলেছ? না, তবে তোমার কাছে যা রোমান্টিক স্বপ্ন, আমার কাছে তার চেহারা অন্যরকম। আমি কিন্তু তোমাকে অভিনয়ের টপ ফর্ম থেকে কখনো সরে আসতে বলিনি। তা বলনি। আমি আসলে চেয়েছিলাম ভালো উপার্জন, সচ্ছল সংসার। অবশ্য তুমি যদি নিষেধ করতে ব্যবসায় আসার রিস্ক নিতে, কি জানি হয়তো জেদ বেড়ে যেত। আজ সকালে ঘুম থেকে উঠে তোমার হলোটা কি? নস্টালজিয়া পেয়ে বসেছে মনে হচ্ছে। আকাশে মেঘের এরকম অপরূপ খেলা দেখে মনটা কেমন আনচান করে উঠল। কেয়া পাতার নৌকা ঘুরে সাজিয়ে দিব ফুলে, তাল দিঘিতে ভাসিয়ে দিব চলবে দুলে দুলে। এই, তুমি অফিস যাবে না? বেঁচে যাক অফিস, ডুবে যাক প্রাণ, আজ শুধু গান আর গান। এই, ইলিশ আছে না বাসায়? আছে। চলো ইলিশ পোলাও লাগাও। আজ সারাদিন বসে গান শুনবো, বর্ষার গান, আর ইলিশের স্বাদ গ্রহণ করব। ইস, দিল তো রসভঙ্গ করে। দৌড়া দৌড়া মলি, আজ কোনো ফোন নয়, নয় কোনো কথা। হায়দার ভাই, জরুরি হতে পারে না? ইস, বেটা একটা কাবাব মে হাঁটি দাও দেখি। হ্যালো বস। কি মিয়া, বাড়িতে বসে কি করো? আসবে না অফিসে? ইচ্ছে করছে না। প্লিজ এসো, এদিকে অবস্থা বেহাল। মডেলিংয়ে ইন্টারভিউ দেওয়ার জন্য এদেশের ছেলেমেয়েরা এত আগ্রহী, একেবারে বন্যা স্রোতের মতো এসে সমস্ত আঙিনা দখল করে ফেলেছে। যাদের ডাকা হয়েছিল তার চেয়ে দ্বিগুণ এসেছে। সবাই স্লোগান দিচ্ছে, তাদেরকেও কল করতে হবে। অফিসের দরজা জানলা যা হয় প্লিজ একটা করো। বুঝতে পেরেছি, তোমাকে নস্টালজিয়া রোগে ধরেছে। শোনো, স্পোর্টসম্যান স্পিরিটে গা ঝাড়া দিয়ে বেরিয়ে পড়ো। হায় আল্লাহ, কেন যে সেদিন বেরিয়ে পড়েছিলাম। মলি, 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 আমার কথাটা একবার শোনো প্লিজ। মলি, তোমার আর কি বলার আছে? অনেক কিছুই বলার আছে। দরজাটা খোলো, সামনাসামনি কথা বলি। ভালো না লাগলে দরজাটা বন্ধ করে দিও। না, তোমার সাথে আমার আর কোনো কথা নেই। তুমি যাও, তোমার রুবাইয়ের কাছে যাও। সে নিশ্চিত কোথাও তোমার জন্য অপেক্ষা করছে। কেউ আমার জন্য কোথাও অপেক্ষা করে নেই মলি। তুমি দরজাটা খোলো, সামনাসামনি কথা বলি, আমি তোমাকে বুঝিয়ে বলছি। না, তুমি যাও প্লিজ, তুমি আমাকে কোনো বিরক্ত করো না।
বাবা, আসসালামু আলাইকুম। জি না বাবা, এখনো দরজা খোলেনি। আমি তো বোঝাতে চেষ্টা করেছি। আপনি কি একবার একটু আসবেন? জি বাবা, বোঝেনি তো, এই প্রফেশনের মেয়েদের সঙ্গে একটু একটু ঘনিষ্ঠতা এমনিতে হয়েই যায়। সরি বাবা। হ্যাঁ, আমার কাছ থেকে একটু প্রশ্রয়ও পেয়েছে, তার মানে তো এই নয় যে আমি ওকে মাফ চাইতে তো আমার কোনো আপত্তি নেই, চেয়েছিও। আপনি যদি একবার একটু আসতেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি সলভ করা যায় কিনা। লাল গোলাপের শুভেচ্ছা। হঠাৎ লাল গোলাপ কেন? আজ বন্ধু দিবস, সেজন্য। আর্টিফিশিয়াল গোলাপ কেন? আর্টিফিশিয়াল না, বলুন স্থায়ী গোলাপ। আমার তো ইচ্ছা করে আপনাকে প্রতিদিন এরকম গোলাপ ফুল দিতে, কিন্তু সেটা তো আর সম্ভব না। তাই এটা নিয়ে এলাম। আপনার ড্রয়িং রুমের চমৎকার একটা জায়গায় এটা রেখে দেবেন, তারপর প্রতিদিন এটা দেখবেন আর আমার কথা মনে করবেন। বাহ, চমৎকার বুদ্ধি। রাখবেন তো? তা না হয় রাখা যাবে। জানেন, আমার বন্ধুরা বলে আপনার সাথে আমার খুব বনিবনা হবে, কারণ আমাদের দুজনের নামই র দিয়ে। হলো না, আরও একজন জুটেছে, রকি। আরও একটি ব্যাপারে শুধু আমাদের দুজনেরই মিল, আমার বাবা নেই, আপনার নেই মেয়ে। তা বলতে পারো। তবু জানেন, রকি খুব হিংসা করে আপনাকে। একদিন নিয়ে এসো না ওকে। ও তো তাহলে হাতে মঙ্গল গ্রহ পাবে। কোথায় এখন তোমার ওই জোড়াটি? ফুটপাতে দাঁড়িয়ে আছে নিচে, চাতক পাখির মতো। ডাকবো? এখনই? আচ্ছা ঠিক আছে, ডাকো। হ্যালো, আয়, তোকে ডাকছে। আপনি তাহলে আমাকে বন্ধু বলে স্বীকার করে নিলেন? কি মনে হয় তোমার? আপত্তি যখন করেননি তখন আয়। আচ্ছা, বসো। কি খাবে বলো? অসম্ভব, আপনার সময় নষ্ট করা যাবে না। এই, কি বলবি তাড়াতাড়ি বল। দামি লোকের সময়ের অনেক মূল্য আছে। স্যার, আমি ইদানিং রুবাইকে খুব হিংসে করতে শুরু করেছি। কেন হিংসে কেন? ও আপনাকে বড্ড বেশি পাচ্ছে। এর কি কোনো বিশেষ কারণ আছে বলে তোমার মনে হচ্ছে? স্যার, ওর এখানে আসবার পাসপোর্ট জুটেছে তো তাই। তোমার জটিনি বলে দুঃখ হচ্ছে? দুঃখ করো না, তুমি বরং পড়াশোনায় বেশি মনোযোগ দিয়ে রেজাল্টে ওকে হারিয়ে দাও। সেটাও পারবো না স্যার, ওর মাথায় আইনস্টাইনের মগজ। ধুর গাদা, শুধু মগজ থাকলেই হয় নাকি? ওটাকে ব্যবহার করতে হয়। রাইট, সুতরাং তুমি তোমার মগজকে প্রপারলি ব্যবহার করো। ব্যবহারটা তো ও করতে দেয় না স্যার, সারাদিন আমাকে নিয়ে নিয়ে ঘুরে, আর ও রাত জেগে পড়ে পরীক্ষায় ফার্স্ট হয়। আমি তো রাত জাগতে পারি না স্যার। হয়েছে, অনেক হয়েছে। দামি লোকের এত সময় নষ্ট করা যাবে না। আসেন। আয়। আসেন। কি এত মনোযোগ দিয়ে কার ছবি দেখছো? সবুজ টিয়া পাখি। ওই যে লাল গোলাপ দিয়েছিল সেই মেয়েটা? হুম হুম দেখো, পাখিকে আবার মনের খাঁচায় বন্দি করে ফেলো না যেন।
আজ পর্যন্ত কত পাখি এলো গেল, বেঁধেছি তো একজনকে, তাহলে আবার ভয় কেন? মানুষের মন বলে কথা, না হয় নাই বাদলে, তুমি আবার পাখির সাথে উড়াল দিও না। ওরার স্বাদ কার না হয় বলো? তোমার মনে আছে মনি, আমি যখন ছোট পর্দার টপ হিরো ছিলাম, তখন আমার চারদিকে ওরার কত মুক্ত আকাশ ছিল। সেই সব লোভ সামলে হায়দার ভাইয়ের আহ্বানে চলে এলাম টেলিপারফর্মিং মিডিয়ায় শোবিজ কোম্পানি করতে। কত সব লোভনীয় আহ্বান চতুর্দিকে। আমি তো ভুলিনি, বরং প্রাণপণ চেষ্টা করে গড়ে তুলেছি আজকের এই রাজ্য। তোমার ভয়ের সীমানা বোধহয় পেরোতে পেরেছি এর মধ্যে। এ কি, তুমি তো সিরিয়াস হয়ে গেলে একদম। আজ পর্যন্ত আমি যা করেছি সাফল্য এসেছে শুধু এই সিরিয়াসনেসের কারণে। হয়েছে হয়েছে, অনেক রাত হলো, সবুজ পাখি রেখে এবার ঘুমোতে আসো। ছেলেরা ঘুমিয়েছে? ঘুমিয়েছে, এসো। সরি 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 সরি, একটা কথা বলার জন্য পারমিশন না নিয়ে চলে এলাম, রিয়েলি সরি। আমি এত করে নিষেধ করলাম, শুনলো না। ঠিক আছে, বলো। বসে বসে বলি। হ্যাঁ, বসো। এই বস বস। আসলে কথাটা কিছু না স্যার, শুধু আপনাকে দেখবার জন্য ও ছটফট করে চলে এলো। চুপ, বাজে বকবি না। শোন, তখন এখান থেকে যা, তোর সামনে আমি ওনাকে কথাটা বলতে পারবো না। যা, আচ্ছা আচ্ছা, থাক না। যেতে বলছি না, যা। জানেন, মা না ইদানিং কেমন যেন হয়ে যাচ্ছে। বলে কিনা আমি নাকি অবাধ্য, আমি নাকি বেশি বুঝি। আচ্ছা, মাকে না আমি কোনো মতেই বুঝাতে পারছি না যে আমাদের জেনারেশনের ছেলেপেলেরা তো একটু বেশি বুঝবেই। কেন বুঝবে না বলেন? আমাদের জেনারেশনের ছেলেমেয়েরা জন্মের পর দিন থেকেই কমিক্সের পাতা গিলে গিলে খাচ্ছে, ভিডিও গেমস খেলছে, ইমেইলের মাধ্যমে একে অন্যের সাথে যোগাযোগ করছে। ইভেন কালকে ওয়ার্ল্ডে কোথায় কি ঘটবে সেটা আমরা আগের দিনই জেনে যাচ্ছি। আচ্ছা, এই যে আপনার সাথে এত মেলামেশার ব্যাপারেও আমার খুবই আপত্তি। খুবই যুক্তিযুক্ত। মোটেই না, আমি মাকে বলে দিয়েছি, হি ইজ মাই ড্যাডি কাম লাভার। এটা তুমি কি বলছো? কেন মিথ্যে কি বলেছি? দেখুন, আমার মধ্যে কোনো ভণ্ডামি নেই, আমি যা বলি সরাসরি বলি। আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনি আমায় মান্ধাতার আমলে রদ্দি সেন্টিমেন্ট মেয়ের মতো দেখেন, আর আমিও আপনাকে অন্ধ বোকা কাকের মতো শুধু ড্যাডি ভাবি। জবারই জবাব আছে। যাও। মুখটা একবার দেখবেন নিজের আয়না। এই, আরে তোমার কুচকে সবুজ পাখিটা তো দারুণ দেখাচ্ছে হে। মডেলিংয়ে এত অল্প সময়ে এত বেশি প্রোগ্রেস ইউজুয়ালি দেখা যায় না। নাটক থেকেও ডাক এসেছে, সেখানেও ব্রিলিয়ান্ট রেজাল্ট। তোমার কি সেই পুরনো ব্যথাটা? আমার তো লোহার শরীর। তাহলে কি অন্য কিছু? বসো, বলছি।
আচ্ছা হায়দার ভাই, আমরা তো দ্বৈত সত্তার মানুষ, তাই না? দ্বৈত কি বলছো হে? আমরা যে জটিল কুটিল সময়ের স্রোত পার করছি তাতে একজন মানুষের মধ্যে ডজন খানেক সত্তা বাস করতে পারে। এই অবাঞ্ছিত সত্তার হাত থেকে রেহাই পেতে তোমার সাইকোলজি কি বলে? দেখো ভাই, আমি অতি সাধারণ জ্ঞানের মানুষ। আমার মাস্টার ডিগ্রিটা ওর ওপর ছিল বটে। পণ্ডিতদের ব্যাখ্যাটা শোনো। জাতক দৃঢ়চেতা, আত্মস্থ এবং সুকেন্দ্রিক হলে এরকমটি হবার কথা না। কিন্তু হঠাৎ এই সমালোচনা কেন তুমি করছো? আচ্ছা, আমরা কি মিড লাইফ ক্রাইসিস পিরিয়ড পার করছি? এই সময় কি নিজের অজান্তে ও কিছু কি মারে যৌবনের কালারফুল লিভিং টাইম? হতে পারে, কিন্তু দোস্ত, আমরা কেন এইসব জটিলতায় ঢুকছি? আমি তোমার কাছে এসেছিলাম ব্যবসা সংক্রান্ত ব্যাপারে একটু আলাপ করার জন্য। আজ আর আমার মাথায় কিছু ঢুকবে না। ঠিক আছে ঠিক আছে, তুমি তাহলে বাড়ি গিয়ে রেস্ট করো। সেখানকার শান্তির আলোতেও কোথাও সন্ধ্যের ছায়া পড়তে শুরু করেছে। রিজু, 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 রিজু। ও তুমি? এত রাতে বারান্দায় একা দাঁড়িয়ে কি ভাবছিলে? তেমন কিছু না, ঘুম আসছিল না তাই। তোমার মতো ঘুম কাতুরে মানুষের ঘুম আসছে না, কি ব্যাপার বলো তো? বললাম না কিছু না। বললেই হলো কিছু না? অফিস থেকে মাথা ব্যথা নিয়ে তাড়াতাড়ি ফিরলে বাসায়, সারাবেলা গম্ভীর মুখ, বাচ্চাদের সাথে পর্যন্ত ভালো করে কথা বললে না, ঘুমের ওষুধ খেলে যেটা কখনো খাও না। সমস্যাটা কি আমাকে খুলে বলো? বললাম তো তেমন কিছু না। তোমার সবুজ পাখি কি? যা বোঝো না তা নিয়ে কথা বলো না। আমি তো কিছু বলতে চাইনি, মানুষ বলে তাই শুনি। কি কি বলে মানুষ? কি বলে মানুষ? আমিও শুনি। চলেন, ওঠুন, চলেন। কোথায়? আজকে আমার বার্থডে, আমরা দুজন দুপুরে একসাথে লাঞ্চ করবো। চলেন। না না কেন? রুবাই, তোমাকে না বলেছি যখন তখন এভাবে হুটহাট অফিসে চলে আসবে না? কেন আসবো না? আই লাভ ইউ অ্যান্ড আই লাভ ইউ আ লট। আমি যদি আমার বার্থডেটা একান্ত আপনার সাথে কাটাতে চাই, তাহলে প্রবলেমটা কি? চলেন চলেন চলেন। আরে কি ছেলে মানুষই করছো, ছাড়ো। ডোন্ট ইউ লাভ মি? উত্তর নেই কেন? আপনার চেহারা এই উত্তরটা আমাকে বলে দিচ্ছে।
এনিওয়ে, এখন চলেন। আপনি না গেলে কিন্তু আমি সিন ক্রিয়েট করবো। আরে কি ছেলে মানুষই করছো, ছাড়ো। কিসের ছেলে মানুষ? আসলে আমাকে একটু বোধজাত করতে দাও। কিচ্ছু কথা হবে না, আসুন। রাখুন তো। তোমার কি অভিযোগ? আপনার বন্ধু একটি প্রৌঢ় ব্যক্তি। তিনি চুটিয়ে একটি টিনেজ মেয়ের সাথে প্রেম করছে। আপনি তাকে কিছুই বলবেন না? তুমি কে? রুবাই আমার ফ্রেন্ড। শুধুই ফ্রেন্ড? সেটাই কি যথেষ্ট নয়? কারো ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপে আমি বিশ্বাসী না। এটা অন্যায়, ভীষণ অন্যায়। দুজনে কোথায় গিয়ে কি করছে কে জানে। দুজনেরই মোবাইল বন্ধ। তুমি আমার সামনে থেকে চলে গেলে আমি খুশি হব। আমাকে কেউ বুঝতে চায় না। একবার বলবে আই লাভ ইউ রুবাই? প্লিজ, আমার লাল গোলাপের অবমাননা করো না। একবার বলো। আই লাভ ইউ রুবাই। আরেকবার বলো। I love you too. I love you a lot. বলো। তুমি কেমন আছো? ভালো নেই। তুমি? বাড়িটা একটা অশান্তির আখড়া হয়ে গেছে। আমার এত ভালোবাসার মাকে আমি আর চিনতেই পারি না, জানো? মলিকেও চিনতে আজকাল আমার অসুবিধা হচ্ছে। আচ্ছা, এরা কেন বোঝে না পৃথিবীতে তো এমন ঘটনা রোজ রোজ ঘটে না। যখন ঘটে তখন তো সঙ্গত কারণেই ঘটে। বয়সের কারণে তোমার আর আমার জেনারেশন গ্যাপটা একটু বেশি, কিন্তু আমাদের মনটা তো একই রকম। এখন যদি বলো সব মিথ্যে, হয় আমি মানসিক ভারসাম্য হারাবো, না হলে আমি প্লিজ স্টপ। তুমি এখন কোথায়? আমার এক বান্ধবীর বাড়িতে লুকিয়ে। রকি ভাবছে আমি তোমার ওখানে গেছি, মাও তাই ভাবছেন। এভাবে কি থাকা যায় বলো? কিন্তু রকির তো কোনো অপরাধ নেই। তাহলে ও কেন পারছে না ওর পৌরুষ দিয়ে আমাকে বাঁধতে, যেমন পারছে না তোমার বউ? আমি তোমার কাছে একবার আসতে চাই, প্লিজ তুমি আমাকে বাধা দিও না, প্লিজ। ঠিক আছে, কাল এমনি সময় অফিসে একবার এসো, একটা কিছু হয়ে যাবে। সেটা যেন আমার জন্যই হয়। তোমার জন্যই হবে।
হ্যালো। আচ্ছা হায়দার ভাই, বলো তো আমার আর রুবাইয়ের সম্পর্কের ব্যাপারে তোমার সাইকোলজি কি বলে? বলে তো অনেক কিছুই। টিনেজ বয়সটাই সেন্টিমেন্টের। আর আমাদের? এমন এক অবস্থানে থাকা যাদের রয়েছে সমাজ সংস্কারের প্রতি দায়বদ্ধতার হিসেব নিকেশ। মানুষ তো যন্ত্র নয়, তাই মাঝে মধ্যেই সেখানে ঝড় ওঠে। সুস্বপ্নের খোয়ারই বলবো না, স্বাভাবিকভাবে জেগে ওঠে এক সবুজ পৃথিবী। তাই সবুজ পাখির আনাগোনায় রোমান্টিকতার ছোঁয়া লাগতেই পারে। সেখানে আমার কি ভূমিকা হওয়া উচিত বলতে পারো? না, সেটা একান্তই তোমার নিজস্ব এলাকার ব্যাপার। তবে দায়বদ্ধতার বিষয়টি অতীব জরুরি। ও, হ্যালো স্যার, আপনি? কি করছো রকি? ঘুমাবার চেষ্টা করছি স্যার। তার মানে সারা রাত জেগে আছো? ইচ্ছে করে নয় স্যার। জানি, আমি জানি। কিছু বলবেন স্যার? তুমি রুবাইকে ভালোবাসো? Come on, speak out. আপনি তো জানেনই স্যার। বিকেলের দিকে আমার অফিসে আসবে। হায়দার ভাই রুবাই দুজনেই থাকবে। মানে ঠিক বুঝলাম না স্যার। আমার একটি চিঠিও থাকবে, কিন্তু আমি থাকবো না। আমি থাকবো শহরের বাইরে। রুবাই আমাকে প্রতারক ভাববে, আর সেই সুযোগটা তুমি কাজে লাগাবে। বুঝলে ইয়াং ম্যান? কিন্তু আপনি তো ওকে ভালোবাসেন স্যার। বাসি বলেই তো রুবাইয়ের মতো অন্ধ আর অবুঝ হতে পারছি না। এটাই আমার লাস্ট ডিসিশন। মলি, তোমাকে কয়েকটা কথা বলি, প্লিজ মন দিয়ে শোনো। যদি পারো ক্ষমা করো। অ্যাফেয়ারটাকে আমি অস্বীকার করিনি, এখনও করছি না। হায়দার ভাই বলে এটা নাকি মিড লাইফ ক্রাইসিস পিরিয়ডের কালারফুল লিভিং টাইমের উকিঝুঁকি। যাই হোক, আমি রিয়েলাইজ করেছি আমার অপরাধ হয়েছে। আর মেয়েটার ক্ষেত্রে যদি বলি, ভুল বলাটাই যথার্থ হবে। মলি, তুমি কি শুনছো? মলি, নতুন করে আর তোমার কি কথা থাকতে পারে? আমি আসলে মানুষটা তো শিল্পী। প্রকৃতিকে যে ভালোবাসে, সমুদ্র যার সাথে কথা বলে, নীল আকাশ যাকে দু হাতে হাতছানি দেয়, নিসর্গের এই ডাকগুলো আমি বহুদিন ভুলে আছি। আরেকবার কিছুদিনের জন্য হলেও আমি তাদের কাছে ফিরে যেতে চাই।
মলি, তুমি কি আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে? প্লিজ মলি, প্লিজ।